লোহিত সাগরের বুকে নতুন করে ঢেউ তুলেছে চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক উত্তেজনা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিক ঘোষণায় স্পষ্ট হয়ে উঠেছে যে মধ্যপ্রাচ্যের জলসীমায় সংঘাতের মাত্রা নতুন উচ্চতায় পৌঁছালো। লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীর কৌশলগত জলপথে এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক জরুরি ঘোষণায় জানিয়েছেন যে তাদের কঠোর সামরিক পদক্ষেপের মুখে পড়ে অন্তত 8টি সৌদি তেল ট্যাঙ্কার নিজেদের পূর্ব নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কৌশলগত এই জাহাজগুলো লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপের দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়। এই সামরিক পদক্ষেপকে ইয়েমেনি পক্ষ থেকে ব্লকেড ফর ব্লকেড বা অবরোধের বদলা অবরোধ নীতিতে অভিহিত করা হয়েছে। দীর্ঘ প্রায় 12 বছর ধরে ইয়েমেনের বন্দর এবং সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের যে কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞা জারি রয়েছে তারই সরাসরি জবাব হিসেবে এই নৌ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনি কর্তৃপক্ষ। সানা সূত্রে জানানো হয়েছে যে ইয়েমেনের বেসামরিক বিমান চলাচল এবং অর্থনৈতিক অবকাঠামোর উপর আরোপিত অন্যায্য নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে 2016 সালের আগস্ট মাস থেকে সানা বিমানবন্দর বন্ধ থাকায় কোটি কোটি মানুষ মৌলিক যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, যা নিরসনেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তার বক্তব্যে অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন যে যতদিন পর্যন্ত ইয়েমেনের উপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে ততদিন এই সামুদ্রিক নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এমনকি সৌদি জাহাজের ওপর এই কড়াকড়ি আরও জোরদার করা হবে এবং ইয়েমেনি বাহিনীর নাগালের মধ্যে যে কোনো সৌদি জলযানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ইয়েমেনের রাজপথে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানী সানশাহ সহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত বিশাল গণবিক্ষোভগুলোতে এই সামরিক নীতির প্রতি ব্যাপক জনসমর্থন প্রকাশ করা হয়েছে। ইয়েমেনি নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক মনোভাবেরই প্রতিফলন ঘটায়। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত এই রুটে নতুন করে নৌ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ও অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সুয়েজ খালের বিকল্প হিসেবে কেপ অফ গুড হোপ দিয়ে জাহাজ চলাচলের কারণে একদিকে যেমন পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলেও বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। সামগ্রিক এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।